হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে কিভাবে রোস্ট রান্না করা হয় সেই ভিডিও। দেখতে থাকুন আমার এই রোস্টের রেসিপি। প্রথমে আমি একটি ট্রের মধ্যে রানের পিসগুলা একটি কাঁটা চামচের সাহায্যে হাতে সুন্দর করে কেচে নেব। কাঁটা চামচ দিয়ে কেচে নিলে মাংসের ভিতরে মশলাগুলো সহজেই প্রবেশ করতে পারবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। এই সবগুলা রানের পিস একসাথে করে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। প্রথমে আমি সস দিয়ে নিচ্ছি, আরও দিয়ে নিচ্ছি সয়া সস, দিয়ে নিচ্ছি গরম মশলা, দিয়ে নিচ্ছি স্বাদ মতো আদা রসুন, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি চিনি। হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিব। মশলাগুলো সুন্দর করে ভিতরে প্রবেশ করবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হাতের সাহায্যে সুন্দর করে আলতো আলতো করে ম্যারিনেট করে নিতে হবে। তারপর রেখে দেব রেস্টে। একটি প্যানের মধ্যে ভালো করে তেল গরম করে নিব। সে গরম তেলের মধ্যে দিয়ে দিব রানের পিসগুলা, হালকা করে ভেজে নিব লাল লাল করে। এই তো আমার ভাজা হচ্ছে। রানের পিসগুলা ভাজা কমপ্লিট। এখন একটি পাত্রে ভালো করে তেল গরম করে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। একটি খুন্তির সাহায্যে নেড়ে নিব এপাশ ওপাশ। সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজের পেস্টগুলা। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি আরও টক দই, দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটোর সস, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। একটি খুন্তিতে সুন্দর করে এপাশ ওপাশ নেড়ে চেড়ে দিতে হবে। এখন সেই মাংস ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। তারপর সুন্দর করে এপাশ ওপাশ উল্টিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। পরিবেশনের আগে উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও সুস্বাদু লাগে। আমার এই রোস্টের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।